ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে রমজানের দ্বিতীয় দিন, আমরা কিছু ইফতার কেনাকাটা করতে গাউসিয়া যাচ্ছি, বাজারে যাচ্ছি। তো এভাবে বাজারে যাওয়া হয়নি, কিন্তু আজকে ইফতারের আগের মুহূর্তটা বাজারে কি অবস্থা সেটা আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো, থাকো আমার সঙ্গে। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে রমজানের দ্বিতীয় দিন, আমরা কিছু ইফতার কেনাকাটা করতে গাউসিয়া যাচ্ছি, বাজারে যাচ্ছি। তো এভাবে বাজারে যাওয়া হয়নি, কিন্তু আজকে ইফতারের আগের মুহূর্তটা বাজারে কি অবস্থা সেটা আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো, থাকো আমার সঙ্গে। যেহেতু রিক্সা আসছে, রিক্সাটার জন্য অপেক্ষা করতেছি, রিক্সাটা আসুক, তারপর রিক্সায় চড়ে গাউসিয়া যাব। বিশেষে আমরা মহল্লা রাস্তা থেকে হাইওয়েতে উঠলাম। জাস্ট 5 মিনিটের একটা রাস্তা আমাদের নিকটতম শহর গাউসিয়া, রূপগঞ্জ। সো আমরা ইফতারের আগের মুহূর্তটা কি অবস্থা তোমাদের কিন্তু দেখাই। তীব্র যানজটের মধ্য দিয়ে আজকের ইফতারের আগের বাজার, এটা হচ্ছে রূপগঞ্জ গাউসিয়া, একটা মফস্বল শহরে। আপনারা দেখতে পাচ্ছেন কী ধরনের ভিড়, মানুষ ঘরে ফেরা বা কেনাকাটা নিয়ে ব্যস্ত, যে মানে পা ফেলার জায়গা নেই। আমি ওখান থেকে ভিডিওটা করতে পারিনি বিদায় আমি অনেক উপর থেকে ড্রোনের মাধ্যমে ভিডিওটা আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি আমাদের ভুলতা গাউসিয়ার মানে ইফতারের আগের মুহূর্তটা। বাহারি ইফতার পসরা সাজিয়ে পড়েছে দোকানি। ইফতারের ঠিক আধা ঘন্টা আগে আমরা এই বাজার দিয়ে যাচ্ছিলাম। আমরাও ইফতার কিনবো, তবে আমাদের কিছু কাজ থাকায় সেগুলো সেরে তারপর আমরা ইফতার কিনে আমরা বাড়ি ফিরবো। তীব্র জ্যাম গাউসিয়া, লাইব্রেরিতে আসছি, লাইব্রেরিতে একটা বই কিনবো, তারপর একটা বই কিনে পরে আবার যাবো কিছু ইফতার কিনবো। কিন্তু গাউসিয়ার পরিস্থিতি দেখে মানে কি বলবো, যে দম বন্ধ হয়ে যাওয়ার কথা। ইফতারের আগের মুহূর্তগুলো ঠিক এরকম অবস্থা হয়ে থাকে গাউসিয়া। আমরা এবার আসছি মেডিসিনের দোকানে। আমরা এখান থেকে কিছু মেডিসিন কিনবো। এটা হচ্ছে ডক্টর আব্দুল হামিদ, আমাদের এই ছোটো ভাই, এই পেশায় দীর্ঘদিন এখানে জড়িত আছে। তো আমরা তার কাছ থেকে কিছু মেডিসিন কিনে পরে ফিরবো। তাই চাচ্ছি যে ইফতারি কেনার আগে আমরা অনেক কিছু কেনাকাটা সেগুলো সেরে তারপর এখন আমাদের মেডিসিন কেনার পালা। বই কিনে সেরে ফেলেছি, এবার মেডিসিন কিনবো। মেডিসিন কেনার পর আমরা ফিরবো, কারণ আমাদের মফস্বল শহরের মধ্যে এই মেডিসিন দোকানটা সবচেয়ে সুলভ মূল্যে ঔষধ, ভালো মানের ঔষধ পাওয়া যায়। তাই আমরা এই মেডিসিন দোকান ডক্টর আব্দুল হামিদের হাসি মেডিসিন কর্নার থেকে আমরা এবার এই মেডিসিনগুলো কিনবো, তারপর আমরা ইফতারি কিনে ঘরে ফিরব। মেডিসিন কর্নারের এই হচ্ছে সত্যদেগী ছোট ভাই আব্দুল হামিদ। ডাক্তার আব্দুল হামিদ দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন, তার লাইফের পুরো সময়টাই মেডিসিনে আর মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছে। তো আমরা যে কোনো রোগী এখানে ঔষধ নেয়, এখানে যেভাবে ঔষধ কমিশন বা সুলভ মূল্যে ধরা হয়, আহামরি কিছু ধরা হয় না, এবং ফালতু কোনো কোম্পানির ঔষধ এখানে পাবেন না। এখানে
মানুষের সেবার জন্য যেটা ভালো মানুষের কাজে আসবে সেটাই আব্দুল হামিদ দিয়ে থাকে। তো হাসিম মেডিসিন কর্নারে আপনারা আসতে পারেন, এসে এখান থেকে মেডিসিন নেন এবং পরে তার সেবা নিতে পারেন আপনারা এসে। আমি মার্কেটের বারান্দা দিয়ে খেলতে হবে বিদায় আমি মার্কেটের উপর থেকে ড্রোনের মাধ্যমে সেই ব্যবস্থাগুলি আমি তোমাদেরকে দেখালাম বন্ধুরা। অনেক ভিড়ভাট্টা ঠেলে এবার ঘরে ফেরার পালা। মাগরিবের ইফতারের অল্প সময় রয়েছে, তো আপনারা খেলতে পারবো না দেখে আমি ড্রোনের মাধ্যমে আমি আমাদের এই গাউসিয়াটা দেখালাম। অনেক ভিড়। তো এখন ঘরে ফেরার পালা। ইফতার বলতে যা যা কিনার সেগুলো ক্যামেরা করা সম্ভব হয়নি, তারপরও অনেক ভিড়ের মধ্য থেকে যতটুকু চেষ্টা করেছি। একটা মফস্বল শহর ঢাকার বাইরে, এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা বুলতাগাউছিয়া। কারণ এখানে বহিরাগত বেশি শিল্প এলাকায় থাকার কারণে, যার ফলে এত বেশি ইফতারের আগে এত ভিড় যে যানজট ঠেলে কিছু কেনার মতো অবস্থায় নেই। যার ফলে আমরা খুব দ্রুতই কিছু কেনাকাটা জটকাট করে চলে আসছি, কারণ ইফতারির কিছু সময় বাকি, এর জন্য আমরা দ্রুত স্থানটা ঠিক করলাম। পরিশেষে ব্যস্ততম নগরী, ব্যস্ততম বাজার থেকে নিজের গ্রামে, নিজের এলাকায়, নিজের বাড়িতে পৌঁছে গেলাম আমরা। এইদিকে খুবই নিরিবিলি শান্ত পরিবেশ, কিন্তু গাউসিয়ার যে অবস্থা ছিল যে দম পালানোর জায়গা ছিল না। তারপরে যেহেতু রমজানের আগে এরকম একটা ভিড় থাকবে, স্বাভাবিক কর্মব্যস্তর পর সবাই কেনাকাটা করে ঘরে ফেরা, তো সেটার মানে জয়েন করতে হয়তো বা আমিও গিয়েছিলাম। তো খুব শর্টলি চলে আসছি। অবশ্যই আজকে যা দেখলাম অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে তোমার শহর, তোমার গ্রাম কোথা থেকে দেখছো। মিষ্টান্ন আসলে চিনি অত খাওয়া ঠিক না, তারপর যেহেতু ইফতার আমরা বোম্বে জিলাপিটা সাথে রেখেছি। এই হচ্ছে আজকের ইফতারি মেনু। ভাজাপুরি খাই না, মাঝে সাঝে খাই। আমরা ন্যাচারাল খাবার খেয়ে ফেলি, ভাত মাছ সবজি যাই থাকে। আমরা ইফতারিতে ন্যাচারাল খাবারই খাই, কারণ ভাজাপুরি এগুলা তৈলাক্ত, যার ফলে আমরা এগুলি একটু অ্যাভয়েড করি। আমাদের খাবারের মেনুতে যা ছিল সেটা ছিল সালাদ, মুরগির মাংস, মাছের ঝোল, তারপর ছিল দেশীয় খাবার শুটকির ভর্তা, আর শরবতে যেটা ছিল রুয়াবজা সাথে তরমুজ মিক্স এবং ডিপ্লোমার দুধ মিশ্রিত শরবত। এই শরবতটার গ্লাসটা আমি একটু দেখালাম। এই শরবত, এই হচ্ছে আমাদের টোটাল ইফতারির। গাইস শুরু থেকে শেষ অবধি দেখালাম। ভালো লাগলে লাইক কমেন্টস করো।